ইসলামের ইতিহাসের এমন এক অবিশ্বাস্য বিজয়, যেখানে কোনো মানুষ যুদ্ধই করেনি। আকাশ থেকে নেমে আসা ছোট্ট পাখির ঝাঁক মুহূর্তেই ধ্বংস করে দিয়েছিল হাজারো হাতির বিশাল সেনাবাহিনীকে। চলুন তাহলে জেনে আসি সেই ঘটনার সত্য ইতিহাস। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল ইয়ার অব দ্য এলিফ্যান্ট নামে পরিচিত এক ঐতিহাসিক বছরে। ঘটনা শুরু হয় এব্রাহা নামক এক অত্যাচারী শাসকের মাধ্যমে। সে ছিল ইয়েমেনের গভর্নর। তার উদ্দেশ্য ছিল মানুষ যেন কাবায়ের পরিবর্তে তার বানানো গির্জার দিকে আকৃষ্ট হয় এবং সেখানেই ইবাদত করে। কিন্তু মানুষ তা গ্রহণ করল না। তারা কাবা ঘরের প্রতি আগের মতোই ভক্তি বজায় রাখল। এতে ক্ষুব্ধ হয়ে আব্রাহা এক বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করল। সেই বাহিনীতে ছিল ভয়ঙ্কর যুদ্ধহাতি, যা আরবদের কাছে ছিল এক অজানা ও ভীতিকর শক্তি। এই বাহিনী নিয়ে সে রওনা দিল মেক্কা ধ্বংস করার উদ্দেশ্যে। মক্কার মানুষ তখন ভীষণ ভীত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল এই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তাদের কোনো সামরিক শক্তি নেই। তখন আব্দুল মুত্তলিব কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, এই ঘর আপনার, আপনি নিজেই এর হেফাজত করুন। এরপর ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। দূর দিগন্তে দেখা গেল অসংখ্য ছোট ছোট পাখি উড়ে আসছে। এরা হলো আবাবিল পাখি। প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছোট ছোট পুরা পাথরের কণা ছিল। পাখিগুলো দলবদ্ধভাবে আব্রাহার বাহিনীর উপর সেই পাথর নিক্ষেপ করতে শুরু করল। আশ্চর্যজনকভাবে যাকে সেই পাথর আঘাত করছিল সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল। শক্তিশালী হাতির বাহিনী মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল। হাতিগুলো ভয় পেয়ে দিগ্ভ্রান্ত হয়ে পালাতে লাগল। সৈন্যরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে গেল। পুরো বিশাল বাহিনী এক ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হল। এই আক্রমণে আব্রাহার বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আব্রাহাও মারাত্মকভাবে আহত হয়ে পালানোর পথে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, তিনি চাইলে ছোট্ট পাখিকেও সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয়ী করতে পারেন। এই অলৌকিক ঘটনা পবিত্র কুরআনের সূরা আল ফিলে বর্ণিত হয়েছে এবং এই ঘটনার কিছু বছর পর এই পবিত্র নগরীতেই জন্মগ্রহণ করেন বিশ্বনবী, যিনি মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তাহলে সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।